দেখেছিস এই বাগানে কি মিষ্টি গন্ধ লাগছে নাকে? আমের গাছে মুকুল এসেছে, তার সাথে মিশেছে শিউলি ফুলের ঘ্রাণ। কি সুন্দর! অনেক সুন্দর। বাবাকে বলবো এমন একটা সুগন্ধি এনে দিতে। ধুর বোকা, এটা তো প্রকৃতির সৌন্দর্য, এটা কি আর টাকা দিয়ে কেনা যায়? কিন্তু এই গন্ধটা যে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তাহলে এক কাজ কর, বাক্সবন্দি করে নিয়ে যা, কিন্তু দেখিস তখন আর ওটা প্রাকৃতিক থাকবে না। আর একটা কাজ অবশ্য করতে পারিস, এই ফুলের গাছ কিনে বাগানে অথবা ছাদে রোপণ করতে পারিস, তখন এই সুবাস বাড়িতে বসেই উপভোগ করতে পারবি। দেখ দেখ, বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ আরো কয়েকটা উড়ছে এদিক সেদিক। আমাদের বাসায় ঝাড়বাতিতেও এমন রং আছে। ঝাড়বাতির রং আর প্রজাপতির রং কি এক হলো? এখন না শহরে আর জোনাকি দেখা যায় না। মোমের মতো কি নরম আলোর। ইস, আমার কি পছন্দ জোনাকি। তুই না সেবার সুন্দরবনে গিয়ে জোনাকি ধরতে গিয়ে বুনো মৌমাছি তারা খেয়েছিলি? মনে আছে তোর সেই কথা? সে কি এলাহি কাণ্ড বাবা! হ্যাঁ, তোর সুন্দরবন ভ্রমণের গল্প তো আর শোনাই হলো না। তোর ওই বেঙ্গল বন্ধুটাকেও তো ওখানেই পেয়েছিলি না রে? হ্যাঁ, আমি তো প্রথমে ভয়ে একেবারে অস্থির হয়েছিলাম। এরপর যখন বেঙ্গলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, তখন দুজনে মিলে কত মজা করে ঘুরে বেরিয়েছি। আমার বাবা বলেছে ওরকম একটা বাঘের পুতুল আমাকে এনে দেবে। ধ্যাৎ, তাই আবার হয় না? বাবা বলেছে এখন সব বানানো যায়, দেখিস তোরা। ঠিক আছে, তারপরে দেখা যাবে, এখনো সব কিছু বাদ। এখন আমরা এই তোর বাঘ বন্ধু বেঙ্গলের গল্প শুনতে চাই। তোদের তার আগে ওখানে চুপটি করে বস। মাথার উপর বসেছে প্রজাপতি, আর সেখানে আমার গল্পে